হ্যালো গাইস, অঙ্কিতা ছোট রাঁধুনি কিচেন আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে করব তোমার শঙ্কর মাছের ঝাল ঝাল করে কষা। তার জন্য আমি নিয়ে নিচ্ছি লবণ ফার্স্ট ম্যারিনেশনের জন্য, তারপরে নিয়ে নিচ্ছি হলুদ, নিয়ে নেব সর্ষের তেল। এবার ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। মাখিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। এটা মাংসের মতন করে রান্না করতে হয়, তার জন্য আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই মাছটা শীতকালে আমরা খুব খেয়ে থাকি, শঙ্কর মাছ। এটা আপনারা কি ভাষায় বলেন আমাকে একটু জানাবেন। আমাদের এখানে ওঠে, তো আমরা এটা শীতকালে প্রায় খেয়ে থাকি। আমার আরও একটা ভিডিও আছে এই শঙ্কর মাছ নিয়ে। আজকে একটু বেশি পরিমাণে এনেছে মাছটা, তার জন্য আমি আবার ভিডিওটা করছি রিপিট করে। ওই দিনকে আলু দিয়ে ঝোল মতন করেছিলাম, আজকে করব পুরো শঙ্কর মাছের কষা। কড়াই ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে তেল। কড়াইয়ের মধ্যে দিয়ে নিয়েছি তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণে চলো এই কাটাকাটিগুলো শেষ করে নিই। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, ধুয়ো চড়তে শুরু করে দিচ্ছে। এবার মাছগুলো আমি একে একে ভেজে নেব। দেখুন এই পিসটা পুরো চিকেনের মতন। একবার সব মাছ ভাজা যাবে না, আরেকবার দিতে হবে। আজকে অনেকটাই আছে যেহেতু। মাছগুলো লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এপিট উপিট ভালোভাবে লাল হয়ে গেছে, এরকমভাবে ভালো করে কড়া করে ভেজে নেব। এবার তুলে নেব। আরেক খোলা ছেড়ে দিয়েছি, আর এদিকে ভালো করে মাছ ভেজে তুলে নিয়েছে একবার, আরেকবার ছেড়ে দিয়েছি। আর এখানে কিছু মশলা গুছিয়ে নিয়েছি। 2টো টমেটো নিয়েছি, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, এখানে 2টো ছোট ছোট রসুন নিয়েছি, এখানে 1.5 ইঞ্চি মতন আদা নিয়েছি, এখানে 10 থেকে 12টার মতন কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলো সব পরপর বেটে নিই। চলো, 2টো পেঁয়াজ প্রথমে বাটবো, তারপরে এগুলো সব একসাথে বেটে নেব। তো চলো। বেটে নিয়েছি দুটোই, পেঁয়াজ বাটা আর বাদবাকি সব মশলাগুলো বেটে নিয়েছি। আর একটা টমেটো কুচনো রেখে দিয়েছি, যেটা আমি কষানোর সময় দেব। আর এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি, 4টে এলাচ, 4-5টা লবঙ্গ, আর 1 ইঞ্চি মতন আদা বলছি 1 ইঞ্চির মতন দারচিনি। এটা একটুখানি ভেঙে দিয়ে দেবো, আর এইগুলো একটুখানি খুলে দেবো এলাচিগুলো। সেন্টটা ভালো আসার জন্য একটু পুতো দিয়ে ছেঁচে নেব। মাছ ভালো করে ভেজে তুলে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়নে।
কয়েক সেকেন্ড ভাজার পরেই যখন ভালো একটু সুগন্ধ লাগবে তখন এই পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজটা 2-4 মিনিটের পরেই কালার হতে শুরু করে দেবে, তখন রসুন, আদা, লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দেবো। আর পেঁয়াজের সাথে সাথেই টমেটোটা ভালোভাবে দিয়ে দেবো। যাতে গলে যায়। এই পর্যায়ে একটু লবণ নিয়ে নিতে পারেন, আমি লবণটা পরে দেবো, মশলাগুলো দেওয়ার সময় লবণ দেবো। তো 2 মিনিট হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দেবো আদা, রসুন, লঙ্কা, টমেটো যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। হ্যাঁ বাবা, আসছি। ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে। হ্যাঁ শোনা, হ্যাঁ হ্যাঁ, এটা এটা কি? এটা না না, এটা মাংস। ও বুঝে গেছে, বুঝে গেছি আমি। কি বুঝে গেছো? মাংস। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, এখানে রান্না করছি তো আমি, তুমি যাও, আমি পরে তোমার সাথে আসছি। এবার কিছু গুঁড়ো মশলা দেবো, সেগুলো দেখিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আধা টিস্পুন চিনি, আধা টিস্পুন লবণ, আধা টিস্পুন হলুদের গুঁড়ো, আধা টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি তোমার লাল লঙ্কার গুঁড়ো, আর 2 টিস্পুন নিয়েছি হচ্ছে ধনের গুঁড়ো, আর 1 টিস্পুন নিয়েছি জিরের গুঁড়ো। এই মশলাটাই আমি দিয়ে দেবো এখন এই মশলাটার মধ্যে, কষতে কষতেই। স্বাদ মতন লবণটা দিয়েছি, আমার স্বাদ মতন চিনিটা দিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। এখানে নিয়ে নিয়েছি আধা টিস্পুন চিনি, আধা টিস্পুন লবণ, আধা টিস্পুন হলুদের গুঁড়ো, আধা টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি 1 টিস্পুন কাশ্মীরি তোমার লাল লঙ্কার গুঁড়ো, আর 2 টিস্পুন নিয়েছি হচ্ছে ধনের গুঁড়ো, আর 1 টিস্পুন নিয়েছি জিরের গুঁড়ো। এই মশলাটাই আমি দিয়ে দেবো এখন এই মশলাটার মধ্যে, কষতে কষতেই। স্বাদ মতন লবণটা দিয়েছি, আমার স্বাদ মতন চিনিটা দিয়েছি, আপনারা কম বেশি করে নেবেন। ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলা ভালো মতন কষে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে নেবো। এই তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, এবার একটুখানি জল দিয়ে কষিয়ে নেব, কারণ মাছটা যাতে ভালোভাবে ভেজেছি, সিদ্ধ হয়েছে, তবুও আর একটু যাতে নরম হয়, সেজন্য একটু জল দিয়ে নেব।
জল তো দিয়ে দিয়েছি, কষা তো হবেই, তার আগে একটুখানি ঘি, অনেকে নামানোর সময় দেয়, কিন্তু আমি পুরো জায়গায় মেশে তার জন্য ঘিটা একটুখানি আগের থেকে গরম করে দিয়ে দেবো, যাতে চারিদিকে ভালোভাবে মেল্ট হতে পারে ঘিটা। চারিদিকে যাতে মিশে যায় ভালোভাবে ঘিটা ছড়িয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 10 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নেব এটাকে। মাছটা ফুটেও যাবে, ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে এবং কষেও যাবে। 10 মিনিট বাদে ফিরে আসছি। 10 মিনিট বাদে ফিরে এসেছি, ভালোভাবে কষে গেছে, জলটা অনেকটাই কমে এসছে। নিচটা একটু লেগে লেগে গেছিল। এবার একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। গরম মশলা গোটা ফোড়নে দিয়েছিলাম, একটু গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। গরম মশলা দিয়েছি, এবার একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। রেডি শঙ্কর মাছের কষা।